Hello lovely people, Assalamu alaikum. Welcome to Faruk's English. সম্মানিত ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে বেসিক বাংলা টু ইংরেজি বাক্য তৈরি করার নতুন পর্বে। সম্মানিত ভিউয়ার্স, আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত এবং আপনাদেরকে অনুরোধ করব যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আসুন তাহলে আমরা অল্প সময়ে আজকের পর্বটি শেষ করি। আমাদের আজকের প্রথম যে বাক্যটি আছে সেটা হলো দয়া করে আমার চুল কেটে দিন। অর্থাৎ হেয়ার স্টাইল নিয়ে আমাদের আজকের পর্বটি আমরা শুরুতেই বুঝে গেলাম। মানে চুল কাটাকাটি নিয়ে যত ধরনের বাক্য আছে সব লেখা আছে। দয়া করে আমার চুল কেটে দিন, ইংলিশে বলবেন প্লিজ গিভ মি এ হেয়ার কাট। প্লিজ গিভ মি এ হেয়ার কাট মানে হলো দয়া করে আমার চুল কেটে দিন। নেক্সট, আমার চুলগুলো রং করে দিন। আমরা কিন্তু চুল কাটার সময় এটাও বলি যে চুলগুলো রং করে দিতে। এটা একটা প্রেজেন্ট ট্রেন্ড। সো আমরা কিন্তু এভাবে বলতে পারি ইংলিশে প্লিজ ডাই মাই হেয়ার। প্লিজ ডাই মাই হেয়ার, আমার চুলগুলো রং করে দিন। এখানে ডাই শব্দের অর্থ হলো রং করা, DYE ডাই। একটু খেয়াল করবেন বানানটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর চুলের গোড়াগুলো শুধু রং করে দিন, ইংলিশে বলবেন ডাই অনলি মাই রুটস প্লিজ। ডাই অনলি মাই রুটস প্লিজ মানে চুলের গোড়াগুলো শুধু রং করে দিন। এখানে রুটস শব্দের অর্থ হলো গোড়া, রুটস, খেয়াল করবেন। তারপর এই কালার দিয়ে আমার চুলগুলো রং করে দিন। আপনি নির্দিষ্ট একটি কালার ধরে হেয়ার স্টাইলিস্টকে দেখাচ্ছেন এবং বলছেন যে এই কালার দিয়ে আমার চুলগুলো রং করে দিন। ইংলিশে বলবেন ডাই মাই হেয়ার দিস কালার প্লিজ। ডাই মাই হেয়ার দিস কালার প্লিজ। তারপর আমার চুলগুলো ডেউ করে দিন। অনেকে ডেউ করে মানে কোকড়ায় চুলগুলোকে, কোকড়ানো যেটাকে বলে, ডেউ করানো। সো ইংলিশে বলবেন প্লিজ পার্ম মাই হেয়ার। প্লিজ পার্ম মাই হেয়ার, আমার চুলগুলো ডেউ করে দিন। এখানে পার্ম শব্দের অর্থ হলো ডেউ করা। ওয়েভ দিলে কিন্তু হবে না, ওয়েভ অর্থ ডেউ, কিন্তু এই পার্ম এটা চুলের ডেউ। ওকে, নেক্সট, চুল কাটার খরচ কত? আমরা কিন্তু এটাও জিজ্ঞাসা করি যে চুল কাটার খরচ কত। ইংলিশে বলবেন হাউ মাচ ডাজ আ হেয়ার কাট কস্ট। হাউ মাচ ডাজ আ হেয়ার কাট কস্ট মানে চুল কাটার খরচ কত। আপনি কিন্তু প্রশ্নটা অন্যভাবে জিজ্ঞাসা করতে পারেন, বলতে পারেন যে হাউ মাচ ডাজ ইট কস্ট টু হেয়ার কাট। হাউ মাচ ডাজ ইট কস্ট টু হেয়ার কাট, বা এখানে যেটা আছে সেটাও বলেন হাউ মাচ ডাজ এ হেয়ার কাট কস্ট। নেক্সট বাক্যটি হলো কত সময় লাগবে চুল কাটতে? ইংলিশে বলবেন হাউ লং উইল ইট টেক। হাউ লং উইল ইট টেক, কত সময় লাগবে চুল কাটতে। আমরা চলে যাব নেক্সট বাক্যে। লেখা আছে দয়া করে বেশি ছোট করবেন না। ইংলিশে বলবেন প্লিজ ডোন্ট কাট ইট টু শর্ট। প্লিজ ডোন্ট কাট ইট টু শর্ট। এখানে কিন্তু একটি লক্ষণীয় বিষয়, আমরা বলে দিই যে আমার চুলগুলো বড় করে কাটেন বা আমার চুলগুলো ছোট করে কাটেন। আমরা যদি বেশি ছোট করতে না চাই তখন কিন্তু আমরা এটা বলবো দয়া করে বেশি ছোট করবেন না। প্লিজ ডোন্ট কাট ইট টু শর্ট। নেক্সট, দয়া করে এখান দিয়ে আরেকটু ছোট করে দিন। আমরা কিন্তু সামনে অথবা পিছনের সাইডে চুল কাটার পরে এই অনুরোধটা করি অনেকে। তো এই অনুরোধটা আপনি ইংলিশে বলবেন প্লিজ কাট ইট এ লিটল শর্টার হিয়ার। প্লিজ কাট ইট আ লিটল শর্টার হিয়ার। প্লিজ কাট ইট এ লিটল শর্টার হিয়ার, দয়া করে এখান দিয়ে আরেকটু ছোট করে দিন। নেক্সট, আমার চুলগুলো পরিপাটি করে দিন। প্লিজ জাস্ট ট্রিম মাই হেয়ার। প্লিজ জাস্ট ট্রিম মাই হেয়ার, আমার চুলগুলো পরিপাটি করে দিন। ট্রিম, ট্রিম শব্দের অর্থ পরিপাটি করা। নেক্সট, দয়া করে আমার চুলগুলো চোকা করে দিন। চোকা মানে চোকা এক ধরনের খাড়া খাড়া থাকে একটু, চোকা। আপনারা হয়তো নাইফ মানে ছুরি দেখেছেন, ছুরির যে অগ্রভাগ সেটাকে চোকা বলে, ওই রকম। প্লিজ জাস্ট ট্রিম মাই ব্যাংকস, এই আর কি। নেক্সট, চুলগুলো সাইড দিয়ে এবং উপর দিয়ে পরিপাটি করে দিন। ইংলিশে বলবেন প্লিজ জাস্ট ট্রিম দ্য সাইডস অ্যান্ড ইভেন আউট দ্য টপ।
Please just trim the sides and even out the top. চুলগুলো সাইড দিয়ে এবং উপর দিয়ে পরিপাটি করে দিন। এরপর লেখা আছে পিছনে বড় রাখুন। ইংলিশে বলবেন leave the back long. leave the back long. পিছনে বড় রাখুন। কত সুন্দর বাক্য, leave the back long. পিছনে বড় রাখুন। নেক্সট, এগুলো বড় রাখুন। আপনি নিজের হাতে চুল ধরিয়ে দেখিয়ে বলতে পারেন যে এইগুলো বড় রাখুন। ইংলিশে বলবেন make it about this long. make it about this long. make it this long ও বলতে পারেন, make it this long। বা এগুলো বড় রাখুন বা এটা বড় রাখুন। নেক্সট, আমি আমার চুলগুলো ছবির লোকটার মতো চাই। সেলুনে গেলে দেখবেন যে বিভিন্ন ছবি ঝুলায় রাখছে, তখন একটা ছবি দেখে আপনি বলতে পারেন যে ওইরকম চাই। তখন বলবেন I would like my hair like this person in the picture. I would like my hair like this person in the picture, মানে আমি আমার চুলগুলো ছবির লোকটার মতো চাই। এরপর লেখা আছে এই ছবিতে কি সাবটাইটেল আছে? ইংলিশে বলবেন Are there subtitles for this movie? Are there subtitles for this movie? মানে এই ছবিতে কি সাবটাইটেল আছে? নেক্সট, ছবিটা কি ধরনের? ইংলিশে বলবেন What the genre of the movie? What the genre of the movie? এটা উচ্চারণটা একটু খেয়াল করবেন, জেনরা, জেনার না কিন্তু জেনরা। জেনরা শব্দের অর্থ কি ধরনের বা কি টাইপের। নেক্সট, ছবিটা কতক্ষণের? ইংলিশে জিজ্ঞাসা করবেন How long is the movie? How long is the movie? ছবিটা কতক্ষণের? নেক্সট, আপনি কি ছাত্রদের ডিসকাউন্ট দেন? ইংলিশে বলবেন Do you give discounts to the students? Do you give discounts to students? আপনি কি ছাত্রদের ডিসকাউন্ট দেন? আমি কোথা থেকে স্ট্যাম্পস কিনতে পারি? ইংলিশে বলবেন Where can I buy stamps? Where can I buy stamps? আমি কোথা থেকে স্ট্যাম্পস কিনতে পারি? নেক্সট, আমাকে 3টি স্ট্যাম্পস দিন। Give me 3 stamps. Give me 3 stamps. আমাকে 3টি স্ট্যাম্পস দিন। এবার লেখা আছে আপনি কি envelopes বিক্রি করেন? Do you sell envelopes? Do you sell envelopes? আপনি কি envelopes বিক্রি করেন? আমি হারিয়ে গেছি। ইংলিশে বলবেন I'm lost. I am lost. আমি হারিয়ে গেছি। নেক্সটের বাক্যটি হলো এটা এখান থেকে কতটুকু দূরে? How far is it from here? How far is it from here? এটা এখান থেকে কতটুকু দূরে? এটা এখান থেকে দূরে। Is it far from here? এটা এখান থেকে দূরে। Is it far from here? প্রশ্ন। নেক্সট, এটা অনেক দূরে। It is quite far. It is quite far. এটা অনেক দূরে। এটা দূরে নয়। It is not far. It is not far. এটা নিকটেই। It's close. It's close. এটা নিকটেই। এটা হাঁটার মতো দূরত্বে নয়। It's not within walking distance. It's not within walking distance. এটা হাঁটার মতো দূরত্বে নয়। এটা এখান থেকে 1 কিলোমিটার দূরে। It's about 1 kilometer from here. It's about 1 kilometer from here. সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ পর্বটি না টেনে দেখার জন্য। আশা করি এভাবে সবসময় আমার সাথে থাকবেন এবং ভিডিওগুলো সবার সাথে শেয়ার করে দিবেন। আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করতে পারেন, মেসেঞ্জারে লিংক দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে, ইমোতে আপনার বন্ধুকে সাজেস্ট করতে পারেন সবগুলো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী পর্বে, কথা হবে সেখানে। আল্লাহ হাফেজ।